আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জেনে নিব আমরা যাদের জন্য এত কষ্ট করে ইনকাম করতেছি, এত কষ্ট করে রোজগার করতেছি, কাল কিয়ামতের দিন সেই বিভীষিকাময় অবস্থার মধ্যে তারা আমাদের চিনবে না, তারা আমাদের থেকে দূরভীত হয়ে যাবে, পলায়ন করবে, তারা আমাদের পাশে দাঁড়াবে না। আজকে দেখেন, আপনি হারামকে হারাম মনে করছেন না, মানে যেইভাবে হোক আপনি টাকা ইনকাম করতেছেন, হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করতেছেন, ছেলে মেয়েকে ভরণ পোষণ করার জন্য চুরি করতেছেন, ছেলে মেয়েকে ভরণ পোষণ করার জন্য সুদের টাকা আপনি উপার্জন করতেছেন। তো এত কষ্ট করে আপনি হারাম উপার্জন করে আপনি তাদেরকে খাওয়াচ্ছেন। কিন্তু সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, বড় দুঃখজনক হলো সত্য, যেই ভাইকে, যেই বোনকে, যেই পিতা এবং মাতাকে, যেই সন্তান সন্ততিকে হারাম উপার্জন করে আপনি খাওয়াচ্ছেন, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে এই সমস্ত সন্তান সন্ততি ভাই বোন সবাই আপনার থেকে দূরভীত হয়ে যাবে, পালিয়ে যাবে। এর দলিল সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইগুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যে কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে ভাই তার ভাই থেকে পালন করবে, মা তার সন্তান থেকে পালন করবে, সন্তান তার পিতামাতা থেকে পালন করবে, স্বামী তার স্ত্রী থেকে পালন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইগুনি। সেই দিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আপনি টাকা পেলেই আপনি ইনকাম করতেছেন, আপনি কোনো সময় ভাবতেছেন না, দেখতেছেন না টাকাটা হালাল না হারাম। সুদের উপর টাকা নিচ্ছেন, না চুরি করে নিয়ে আসতেছেন, না ডাকাতি করে নিচ্ছেন, না ছিনতাই করে নিচ্ছেন। তাহলে যেই সন্তান সন্ততির জন্য আপনি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তাদেরকে দিন রাত 24 ঘন্টা হারাম উপার্জন করে খাওয়াচ্ছেন, তারা কুশ্চিন কালো কাল কিয়ামতের দিন আপনার পাশে দাঁড়াবে না, আপনার পাশে দাঁড়াবে না, আপনাকে কিঞ্চিত পরিমাণ কোনো উপকার করবে না। এই জন্য সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, আপনারা হারাম উপার্জন বন্ধ করে দিন, আপনারা সঠিকভাবে চলুন, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আল্লাহর দাসত্ব করুন, গোলামি করুন। আমাদের প্রত্যেক দ্বীনী ভাই ও বোনদেরকে এই দুনিয়ার মধ্যে সুস্থভাবে, সঠিকভাবে চলার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।